2023 সালের দলিল দিয়ে বাংলার ভূমি পোর্টালে মিউটেশন অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় অ্যাপ্লিকেশন ডিড নাম্বার অলরেডি রেজিস্টার থ্রো রেজিস্ট্রেশন মেসেজ শো হচ্ছে, ফলে মিউটেশন অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে না। যাদের এই সমস্যা হচ্ছে তারা কিভাবে এই সমস্যাকে সমাধান করবেন, স্টেপ বাই স্টেপ 100% ওয়ার্কিং প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বাংলার ভূমি পোর্টাল ওপেন করবেন এবং সাইন ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন। পোর্টালে লগ ইন করার পর সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে মিউটেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর মিউটেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমে জেলার নাম সিলেক্ট করবেন, তারপর এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখানে মৌজার নাম সিলেক্ট করবেন। তারপর পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট ডিটেল সেকশনে আসবেন। অ্যাপ্লিকেশন টাইপ সেলফ সিলেক্ট করবেন। যেহেতু নিজে বা কোনো সাইবার ক্যাফে অ্যাপ্লিকেশনটি করছেন, আবেদনকারী যে মৌজার জমি কিনেছে সেই মৌজাতে আগে থেকে কোনো জমির খতিয়ান থাকলে এখানে ইয়েসে ক্লিক করবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। জমিটি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কিনে থাকলে ইয়েসে ক্লিক করবেন, অন্য পারপাসে কিনে থাকলে নোতে ক্লিক করবেন। এখানে বলছে ইস দ্য সেলার রেকর্ডেড ওনার, অর্থাৎ যে ব্যক্তির কাছে জমিটি কিনেছেন সেই ব্যক্তির নামে জমিটি থাকলে ইয়েসে ক্লিক করবেন এবং অন্য ব্যক্তির নামে জমিটি থাকলে নোতে ক্লিক করবেন এবং নোতে ক্লিক করার পর এখানে চেন ডিড আছে কিনা তা সিলেক্ট করবেন। যদি চেন ডিড থাকে তাহলে তার ডিটেলস এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন। তারপর ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এখানে এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 1-এ আবেদনকারী ওয়ার্ড বা গ্রামের নাম এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং অ্যাড্রেস লাইন 3-তে জেলার নাম এন্ট্রি করবেন। তারপর মোড অফ ট্রান্সফার বা সেল অপশনে সেল, গিফট, উইল বা এক্সচেঞ্জ অপশনে টিক মার্ক দেবেন আপনার দলিল অনুসারে। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যেখানে দলিলটি রেজিস্ট্রি হয়েছে এবং এখানে রেজিস্ট্রি অফিস সিলেক্ট করবেন। তারপর এখানে ডিড নাম্বার বা দলিলের নাম্বার এন্ট্রি করবেন এবং দলিলের ইস্যু ডেট এখানে এন্ট্রি করবেন। দলিল রেজিস্ট্রি পাওয়ার অব অ্যাটর্নি দ্বারা হয়ে থাকলে ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে ক্লিক করবেন। তারপর বায়ার ডিটেল সেকশনে আসবেন। অ্যাপ্লিকেশন টাইপ যদি সেলফ সিলেক্ট করে থাকেন তাহলে বায়ার ডিটেলস এখানে অটো ফিল হয়ে থাকবে। যদি অ্যাপ্লিকেশন টাইপ পাওয়ার অব অ্যাটর্নি সিলেক্ট করে থাকেন তাহলে বায়ার ডিটেলস এখানে ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। তারপর এখানে বায়ার বা আবেদনকারীর সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পর জেন্ডার সিলেক্ট করবেন। তারপর টেনান্ট টাইপ ব্যক্তি সিলেক্ট করবেন এবং এখানে রিলিজিয়ন সিলেক্ট করবেন। তারপর আবেদনকারীর আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার পর এখানে আধার রেজিস্টার মোবাইল নাম্বার বা ব্যাংকের সাথে থাকা রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পর মোবাইলে ওটিপি আসবে, ওটিপির ঘরে এন্ট্রি করবেন। তারপর এখানে ইমেল আইডি এন্ট্রি করবেন যদি থাকে। তারপর পার্টিকুলার্স অফ ট্রান্সফার ডিটেলস সেকশনে আসবেন। এখানে সেলার ডিটেলস এন্ট্রি করতে হবে, অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করেছে। এখানে সেলারের ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন। তারপর এখানে সেলারের পিতা বা স্বামীর নাম এন্ট্রি করবেন। তারপর অ্যাড্রেস লাইন 1-এ ওয়ার্ড বা গ্রামের নাম এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং অ্যাড্রেস লাইন 3-তে থানা বা জেলার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে প্লট নাম্বার এন্ট্রি করবেন, সেলার যে প্লটটা বিক্রি করেছে। তারপর সেলারের খতিয়ান নাম্বার এখানে এন্ট্রি করবেন। শেয়ার এরিয়া অপশনে জমির পরিমাণ এন্ট্রি করবেন এবং ইউনিট অপশনে ক্লিক করে একর অপশন সিলেক্ট করবেন। তারপর ল্যান্ড ক্লাসিফিকেশন অপশনে ক্লিক করে জমির শ্রেণী সিলেক্ট করবেন দলিল অনুসারে। পারপাস অফ মিউটেশন অপশনে জমিটি কি পারপাসে ব্যবহার করবেন তা সিলেক্ট করবেন জমির শ্রেণী অনুযায়ী। তারপর সেলারের মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর নিচে প্লট অ্যাড হয়ে যাবে।
একের বেশি দাগ নাম্বার বা প্লট থাকলে এইভাবে সমস্ত প্লটকে অ্যাড করবেন। তারপর লিস্ট অফ এনক্লোজার সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার লিস্ট পেয়ে যাবেন। প্রথমে দলিল স্ক্যান করে আপলোড করবেন 2 MBর মধ্যে। মনে রাখবেন দলিল আপলোড করা বাধ্যতামূলক। 2 উত্তরাধিকারের সূত্রে জমি মিউটেশন হলে উত্তরাধিকার শংসাপত্র আপলোড করবেন। 3 পিত দলিল থাকলে আপলোড করবেন। 4 হাল খাজনার রসিদ থাকলে আপলোড করবেন। এছাড়া অন্যান্য ডকুমেন্টস থাকলে আপলোড করবেন। ডকুমেন্টস আপলোড করার সময় মনে রাখবেন প্রতিটি ফাইল সাইজ 2 MBর বেশি হওয়া চলবে না। তারপর ফিস স্ট্রাকচার সেকশনে আসবেন। এখানে কৃষি জমি, অকৃষি জমি ও কমার্শিয়ালের ক্ষেত্রে পার ডেসিমেলে কত টাকা ফিস লাগে তার ডিটেলস এখানে দেওয়া আছে। তবে বর্তমানে পশ্চিমবঙ্গে কৃষি জমির খাজনা বা কৃষি জমির মিউটেশন করার ক্ষেত্রে কোনো রকম টাকা পেমেন্ট করতে হয় না। তারপর এসওপি ফর ডিসপোজাল অফ মিউটেশন সেকশনে আসবেন। কত দিনে হিয়ারিং নোটিশ জারি হবে এবং কত দিনে মিউটেশন নিষ্পত্তি হবে এখানে তা দেওয়া আছে। সমস্ত ইনফরমেশন ভালো করে চেক করবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর এখানে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর যদি এই রকম এরর আসে, অ্যাপ্লিকেশন ডিড নাম্বার অলরেডি রেজিস্টার থ্রো রেজিস্ট্রেশন, তাহলে আপনি কি করবেন? তার জন্য আপনাকে গুগল টুল ওপেন করতে হবে। গুগল টুল ওপেন করে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তারপর 2 জিরো এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর কপি করবেন। তারপর অ্যাপ্লিকেশন ডিসক্রিপশনে এসে ডিড নাম্বারের প্রথম 2টি ইংরেজি জিরো কেটে বাংলা জিরো পেস্ট করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ ফর মিউটেশন মেসেজ শো হবে এবং অকৃষি প্লট থাকলে অ্যাপ্লিকেশন ফিস শো হবে। জাস্ট ওকেতে ক্লিক করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম ও ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করে নেবেন। তারপর ফিস পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ফিস পেমেন্টে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে রিকোয়েস্ট টাইপ মিউটেশন সিলেক্ট হয়ে থাকবে এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি হয়ে থাকবে। জাস্ট ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিস শো হবে। পেমেন্ট করার জন্য এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন। SBI পে সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আবার এই রকম ইন্টারফেস আসবে। স্ক্রল ডাউন করে ভেরিফাইড এন্ড চেকেড অপশনে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড SBI পে সিলেক্ট করবেন এবং পে থ্রো পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা পপ আপ আসবে। জাস্ট ওকেতে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করে পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং ও UPI। যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেসফুল হবার পর পেজটি বাংলার ভূমি পোর্টালে রিডাইরেক্ট হবে। পেমেন্ট সাকসেস হওয়ার পর যদি কেস নাম্বার নট জেনারেট দেখায় তাহলে 2 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। 2 দিন পর বাংলার ভূমি পোর্টাল থেকে শুনানির নোটিশ প্রিন্ট আউট করে বিবাদী পক্ষকে চিঠি করবেন এবং হিয়ারিংয়ের দিনে সমস্ত নথিপত্র নিয়ে BLRO অফিসে হাজির হবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনলাইনে জমি মিউটেশন অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় অ্যাপ্লিকেশন ডিড নাম্বার অলরেডি রেজিস্টার থ্রো রেজিস্ট্রেশন এরর মেসেজ ইস্যু ফিক্স বা সমাধান করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।